হ্যালো সবাইকে। আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো সবার কি অবস্থা? আজকে হচ্ছে একটি ব্লগ ভিডিও শেয়ার করব যেখানে আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে হচ্ছে দুর্গাপুজো শেষ হয়ে লক্ষ্মী পূজা হচ্ছিল। তো আমরা সবাই যাচ্ছিলাম, ওই সময় হচ্ছে হঠাৎ করে মনে হলো একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। তো এখানে হচ্ছে দেখাতে দেখাতে আমরা মামার বাড়ি চলে আসছি। তো আমার মামার বাড়ির এলাকাটার নাম হচ্ছে বিক্রমপুর ছোট শিকারপুর, যেটা হচ্ছে মুন্সিগঞ্জের মধ্যে পড়েছে। তো এখানে দেখেন সবাই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আরও অনেকগুলা জায়গা কিন্তু হেঁটে যেতে হবে। তো এই রাস্তাটা এত সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার ভাই এবং হচ্ছে মেশু চলে গিয়েছে। এখানে আমি, মা, মাসি এখানে কিছু মিষ্টি আইটেম কিনতে এসেছি আর কি। তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল, আমার আবার এত মিষ্টি ভালো লাগে না খেতে। তো মিষ্টি কিনা শেষ হওয়ার পর ওই বাজারে আমার হচ্ছে একটা দাদার দোকান আছে, ওই দাদার দোকানে কিছুক্ষণ সময় বসে এখানে আমি আবার ঝালমুড়ি দেখে তো না খেলে আমার হয় না, ঝালমুড়ি খেলাম। এরপরে কিন্তু চলে আসলাম, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এসে আমি ওই যেখানে পূজা হচ্ছিল আমাদের মামার ঘরের পাশেই, সেখানে বসে বসে দেখছিলাম। খুবই সবাই এসেছিল তো আনন্দ হচ্ছিল। তো সাথে হচ্ছে আবার মেলা বসেছিল, আমরা আবার হচ্ছে মেলাতেও গিয়েছিলাম। এখানে বাচ্চারা খেলার জন্য অনেক কিছু বসেছে, এখানে নাচানাচিও দেখছিলাম। তারপরে এসে দেখেন জাস্ট কি নাচানাচি। তো এখানে নাচানাচি দেখার পর আবার মনে হলো যে আবার একটু মেলাতে যাই। মেলাতে যে আমার বোন তো এই বাচ্চারা যে লাফালাফি করে এগুলোর মধ্যে উঠবেই, তো হচ্ছে এগুলাতে উঠছিল। আর এখানে আমি হচ্ছে আবার চিংড়ি মাছের মাথা ভাজা খেলাম এবং হচ্ছে খেলাম বেলপুরি। তো বেলপুরি খাওয়া শেষ হয়ে গেলে মেলাতে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে ওই মণ্ডপে গেলাম। আবার মণ্ডপে গিয়ে দেখলাম যে আমার মামা এখানে নাচতে ছিল, উনি হচ্ছে আনন্দ করে আর কি মজা করে নাচটা দিচ্ছিল। আপনারাও দেখতে থাকেন, খুবই সুন্দর করে কিন্তু নাচে উনি। তো অনেকক্ষণ তো মামার নাচটা দেখলেন, কেমন হয়েছে নাচটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে আমার বোন আবার সবার সামনে নেচে দেখাচ্ছিল। তো দেখতে থাকুন আমার বোনের নাচটাও। অনেকে আরো নাচানাচি করেছিল। নাচানাচির পর্ব শেষ হওয়ার পর এখানে আরো অনেক বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল। এখানে হচ্ছে ওইখানে পয়সা খেলা বলে জাস্ট দেখেন অবস্থা, আঠা দিয়ে এক একটা বাচ্চার অবস্থা কি হয়েছে, আমি তো দেখে হাসতে হাসতে শেষ। তো এটা খেলার পর একবার হচ্ছে বড়দের জন্য, যারা নাকি বড় আছে তাদের জন্য হাড়িভাঙ্গা খেলা রয়েছে। এখানে আমার মাসি হাড়িভাঙ্গা খেলা দিয়েছিল, দেখেন পারে নাই, সো স্যাড। যা কিছু করার নাই, সবাই তো আর পায় এমন তো কোনো কথা নাই, তাই না? তো হাড়িভাঙ্গা খেলার পর এখানে হচ্ছে চেয়ার খেলা হচ্ছিল। এখানে চেয়ার খেলা খেলতে খেলতে দুঃখের বিষয় 5টার মতো চেয়ার ভেঙেই ফেলেছে, এত তাড়াহুড়া করে ওনারা সবাই দৌড়াচ্ছিল, আপনারা জাস্ট দেখেন। তো যাই হোক, খেলাগুলো অনেক ফানি লেগেছিল, সবাই অনেক মজা করে খেলেছে। তারপর হচ্ছে কিছুক্ষণ সময় সবাই ডান্স করেছে, পুরো ভরপুর আনন্দ করা হয়েছে সারা রাত ভরে, আমরা অনেক বেশি এনজয় করেছি। তারপরের দিন হচ্ছে আমরা আবার বাসায় চলে আসব, এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপরের দিন হচ্ছে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে যখন একটু বিকেল ভাব হয়েছিল, ওই সময় আমরা আবার
ওই সেম আগের প্রসেসে আবার বাসায় চলে আসবো। এখানে দেখেন আমার বোন কতটা হ্যাপি, আমরাও হ্যাপি, কিন্তু আবার খারাপও লাগছিল যে এতদিন 2 দিনের মতো আনন্দ করেছি, এখন বাসায় চলে আসতে হবে। তো যাই হোক, বাসায় তো আসতেই হবে, সমস্যা নাই। তো তখন আবার আবহাওয়াটা খুবই সুন্দর, একটু মেঘলা মেঘলা ছিল, তো বৃষ্টিও আবার হচ্ছিল। আমি জাস্ট দেখাচ্ছিলাম আপনাদের, যেহেতু আমাদের বাসের থেকে কিন্তু আবার এতটা দূরে নয়, 1.5 থেকে 2 ঘন্টার মতো ডিস্টেন্স, তো সমস্যা হয় না আসতে। তো এখানে জাস্ট অবস্থা দেখেন আমার মার এবং মাসির এবং আমার বোনের, মানে গাড়িতে আস্তে আস্তে ওনারা ঘুমিয়ে পড়েছে। আমি যখন নাকি মোবাইলের ফ্ল্যাশটা অন করেছি তখন সবাই লাফ দিয়ে উঠেছে এবং আমাকে বলতেছিল আমি কেন ভিডিও করছি। তো সবাই হচ্ছে পুরোটাই টায়ার্ড, কারণ সারা রাত জেগে সবাই নাচানাচি অনেকটা আনন্দ করেছে। আর আমার বোনের অবস্থা দেখেন, ও কিন্তু সজাগ, একটু ঢং করছিল আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমরা আবার অর্ধেক রাস্তা আসার পর আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে, তারপর আর কি আরেকটা গাড়ি চেঞ্জ করে এবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের মামার বাড়ি থেকে যেহেতু আমাদের বাসা এতটা দূরে নয়, তো এখানে আস্তে আস্তে এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে, এত সুন্দর বাতাস থাকে। আর ওই দিন আবার ছিল বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ঠান্ডা বাতাস, খুবই ভালো লেগেছিল। এখানে আমার মা এবং মাসিও মানে কথা বলছিলাম আর কি, সাথে আমি একটু ভিডিও করছিলাম, এগুলো জাস্ট হচ্ছে মেমোরিজ হয়ে থাকবে। তো যাই হোক, এরপরে বাসায় চলে আসলাম। তো ছোটোখাটো একটা র্যান্ডম ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।